হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মুবারক। তো রাফসান রাফির নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমার যে ব্লগ ভিডিওটি সেটা হচ্ছে একমাত্রই তুফান নিয়ে। তো আমরা বন্ধুরা মিলে কুরবানির ঈদে ফার্স্ট শো দেখলাম আমাদের ফ্রেন্ডদের নিয়ে তুফান ছবিটা। তো আমি আমার বন্ধুর কাছ থেকে তুফানের রিভিউটা শুনতে চাই। আমি আগেই বলে দেই, আমার বন্ধু কিন্তু শাকিব খানের ফ্যান না। ওরে আমি এই সিনেমাটা দেখাইছি 250 টাকার টিকিট নিয়ে, 250 টাকার টিকিট নিয়ে আমার নিজের পকেটের টাকা দিয়ে ওরে সিনেমাটা দেখাইছি জোর কইরা। আচ্ছা, ছবিটা কেমন লাগছে? পুরা গরম 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 ছিড়ে গেছে। আমি ফার্স্ট টাইম শাকিব খানের ছবি দেখছি, ফার্স্ট টাইম দেখে তো আমার পুরা শরীরে গরম ছিড়ে গেছে। গেঞ্জি পর্যন্ত খুলে আমি ছবি দেখছি, এত গরম ছিল ছবিতে। আর এই ছবিটা আমি আমার আরেকটা ফ্রেন্ডে নিয়ে দেখছি। আচ্ছা বন্ধু, তুমি ওটি বলো, তোমার কেমন লাগছে? সেই লাগছে ভাই, ছবিটা মারাত্মক। কিন্তু আমি শাকিব খানের বিশেষ করে একদমই ফ্যান না, তারপরেও জোস লাগছে, ছবি অসাধারণ। আসলে এই ছবিটা মানে কি বলবো, এমন একটা ছবি, মানে এই ছবিটা যেই দেখবে তারই মাথা নষ্ট হয়ে যাবে। আসলে ছবিটা যখন শুরু হয়েছিল প্রথম হাফে আমার মনে হয়েছিল না ছবিটা একটু বোরিং লাগতেছে, কেমন জানি গল্পটা কেমন ইউনিক না। কিন্তু সেকেন্ড হাফ থেকে গল্পের মোড় পুরাই ঘুরে গেছে। বন্ধু তুমি বলো, তোমার কেমন লাগছে? ছবিটা অসাধারণ ছিল, কিন্তু তুফান তো দেখি নাই। তুফান কিন্তু একটা রাক্ষস দেখছি আমরা, অস্থির মানে শাকিব খানের অ্যাটিটিউড লেভেল আপনারা যারা অ্যানিমেল বা কেজিএফ এর সাথে তুলনা করছেন, ভাই কি বলবো, কেজিএফ অ্যানিমেল ওগুলো তো কিছুই না শাকিব খানের কাছে। অস্থির হয়েছে, একদম অস্থির। মানে কিছু সিনে, যেমন আমি বলি, রায়হান রাফি পরিচালক যিনি, উনি একটা গান আছে যে দুষ্টু কোকিল গান, গানটা তিনি সিনেমায় ঈদের আগে রিলিজ দেয় নাই। আমি মনে করি এটা বেটার হয়েছে, একদম বেটার হয়েছে ঈদের আগে রিলিজ না দেওয়া। কারণ এই গানের ভিতর যে একটা টুইস্ট, এই গানের ভিতর যে শাকিব খানের একটা অ্যাটিটিউড, এই অ্যাটিটিউডটা পুরা হলে না দেখলে আপনারা মানে মজাটাই পাবেন না। আর এই ছবিতে এতগুলা ভিলেন আপনি কল্পনাও করতে পারবেন না। আমরা যারা শাকিব খানের ছবি দেখে আসতেছিলাম এতদিন ধরে, আমরা সবাই ভাবতেছিলাম শাকিব খানের ছবিতে এই ভিলেনটা থাকলে ভালো হইতো। আমরা অনেক জায়গায় কমেন্ট করছি যে এই ভিলেনটা থাকলে ভালো হইতো। মানে পুরা সিনেমাটাতে প্রায় 5 থেকে 6টার মতো শুধু ভিলেনই আছে। আর আপনারা বুঝতে পারবেন না যে কে যে আসল ভিলেন। আর এই ছবিতে আপনার হয়তো 5টা গান আছে, 4টা বা 5টা। এর মধ্যে একটা গান যেটা ফার্স্টে শুরু হয়, সেই গানটা আমি বলতে পারতেছি না সঠিক, গানটার লাইনটাও মনে নাই। তবে সেকেন্ড যে গানটা সেটা হচ্ছে হাবিব ওয়াহিদের একটা রোমান্টিক গান, একদম জোশ। আর দুষ্টু কোকিল গানটা মানে কি বলবো ভাই, লাগে উড়া দুরা থেকে দুষ্টু কোকিল গানটা জোশ হয়েছে। কারণ এই গানে তুফানের আসল চরিত্র দিয়া এই গানের মধ্যে ভিডিওটা করছে, অস্থির। আর না স্পয়লার দেওয়া যাবে না, স্পয়লার যেহেতু দেওয়া যাবে না, সেই কারণে আমি কিছু বলতে চাইতেছি না। ছবিটা দেখতে হলে আপনার অবশ্যই সিনেমা হলে যাইতে হইব। এই ছবি পুরা বাংলা ইন্ডাস্ট্রিতে আগুন লাগাই দিব, এক কথায় আগুন লাগাই দিব। কিছু জায়গায় হয়তো কালার গ্রেডিং নিয়ে একটু প্রবলেম হয়েছে, আমার কাছে মনে হয়েছে না এটা যে 90 দশকের ছবি সেটা একটু ফিল আসতেছিল না। তবে আবার মানে কিছু জায়গায় এই সমস্যাটা দেখা দিছে। তবে আবার বেশ কিছু সব জায়গাতেই কালার গ্রেডিং একদম জোশ ছিল। আর বিশেষ করে বিজিএম, ভাই যখন শাকিব খান মানে যে তুফান যে সিনেমার মেন, সে যখন এন্ট্রিটা নেয়, তুফানের এন্ট্রির সাথে যে বিজিএম গুলা আশেপাশে বাজে, একদম গায়ের লোম আপনার দাঁড়ায় যাবে এমন এক অবস্থা। বিজিএম গুলা একদম জোস, আর রোমান্টিক সিন গুলাতে একদম বিজিএম গুলা জোস। এই ছবিতে আপনার ফানি কিছু মোমেন্ট আছে যেগুলো ফার্স্ট
ফানি কিছু মোমেন্ট একদম। আর চঞ্চল চৌধুরী, ওনার কথা আমি কি বলবো, উনি তো মানে ফার্স্ট ক্লাস। ওনার অভিনয় আর ওনার একটা আলাদা অ্যাটিটিউড, মানে তুফানের সাথে পাঙ্গা নেওয়ার মতো আলাদা একটা অ্যাটিটিউড নিয়েছিল চঞ্চল চৌধুরী। একটা যদি সুযোগ পাই তুফানকে খেয়ে দেবো স্যার। আমি যতটুকু ভাবছিলাম তার থেকেও বেস্ট 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 ছবি। আমার মনে হয় রায়হান রাফি এতদিন পর্যন্ত যতগুলা ছবি করছে, রায়হান রাফি ছবি দেখে অনেকে বলতো যে রায়হান রাফি নাটকের মতো ছবি বানায়, নাটক করে এই সেই, কিন্তু ভাই এই ছবিটা দেখার পর আপনি বলবেন না রায়হান রাফি একটা ছবি বানাইছে আর শাকিব খান একটা ছবি করছে। জোস, মানে কি বলবো, মানে প্রতিটা সিনে আপনি চোখ সরাইতে পারবেন না এমন সিন। আর শাকিব খানের কিছু অ্যাটিটিউড লেভেল আছে ভাই রে ভাই, মানে পুরাই পাগল একটা অ্যাটিটিউড। এমন অ্যাটিটিউড আপনি কেজিএফ সিনেমায় ইয়াসেরও দেখেন নাই। আপনি অ্যাটিটিউড দেখে আপনি মানে নিজে চিল্লাইবেন। সিনেমাটা দেখছি তো, এখানে যদি 500 টাকা টিকিটও নিত, তারপরও আমি মনে করতাম বা আমরা মনে করতাম পয়সা উসুল ছিল। কিন্তু বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলব। তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে।